জানাই আজকে আমাদের স্পেশাল টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি কৃষ্ণেন্দু ব্যানার্জি, আপনাদের সার্টিফাইড ট্রেনার, যেখানে আমরা কথা বলবো আজকে কিছু বিশেষ স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে। প্রথম যে স্টকটি আমাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি, সেই স্টকটার নাম আপনারা সবাই জানেন, পপুলার স্টক, দ্যাট ইজ ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়া স্টক বর্তমানে কোথায় আছে এবং ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাশন আমরা করব এই ভিডিওর মধ্যে। তো ভোডাফোন আইডিয়াকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোডাফোন আইডিয়া কিন্তু বর্তমানে তার শেয়ার প্রাইস চলছে 14 টাকা 50 পয়সা, এবং আমাদের গত সপ্তাহে কিন্তু ভোডাফোন আইডিয়াকে কিন্তু ভালো রকমভাবে পড়তে দেখতে পাওয়া গেছে। বাট আমার মনে হয় আগামী সপ্তাহগুলির মধ্যে কিন্তু ভোডাফোন আইডিয়ার কিন্তু মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে। এবার আমাদের বক্তব্য কেন আমি বলছি, কারণ কেন উত্তরটা কিন্তু সব থেকে বড় জরুরি, যে কেন বলছি আমি ভোডাফোন আইডিয়া বাড়তে পারে। দেখুন, ফার্স্ট অফ অল আমি যদি ইতিহাসকে নিয়ে অ্যানালাইসিস করি, অর্থাৎ হিস্টোরিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে পূর্বের এই জোনটা কিন্তু একটা স্ট্রং কিন্তু জোন হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে বা প্রুভ করেছে। কি প্রুভ করেছে? যে এটা অ্যাজ আ সাপোর্ট হিসাবেও প্রুভ করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবেও কিন্তু প্রুভ করেছে। আমরা জানি কোনো একটা জোন যখন নিজেকে স্ট্রং প্রুভ করে তখন সেই জোনটা কিন্তু অত্যাধিক একদম স্ট্রং হয়ে যায় এবং সেই জোনটা বারবার চেষ্টা করে যদি তার শেয়ার প্রাইস তার উপরে থাকে সেক্ষেত্রে তাকে বাউন্স ব্যাক করে উপরের দিকে তোলার। তো সেই চেষ্টা কিন্তু এখানেও কিন্তু ভোডাফোন আইডিয়া শেয়ার প্রাইসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সাপ্তাহিক চার্টে। এবার আসবো ডেলি চার্টে, কারণ আমরা জানি যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে ধীরে ধীরে আমাদেরকে ছোট টাইম ফ্রেমে নিয়ে আসতে হবে। তাই আমি যদি পূর্বে থেকে শুরু করি, অর্থাৎ হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করি, তাহলে আপনারা জানবেন যে আমাদের যে এখানে যে লাইনটি বর্তমান আছে সেই লাইনটিতে যখনই এসছে তখনই কিন্তু ভোডাফোন আইডিয়ার কিন্তু মোমেন্টাম কিন্তু ভালো রকম দেখতে পাওয়া গেছে। সেই মোমেন্টাম কিন্তু আমরা এই জায়গাতেও দেখতে পাচ্ছি, এবং বর্তমানে সে যে জায়গা থেকে এই গত দুদিনে যে জায়গা থেকে সে বাউন্স ব্যাক করেছে সেই জায়গাটা কিন্তু তার একটা যথেষ্ট স্ট্রং একটা সাপোর্ট জায়গা, যেখান থেকে সে বাউন্স ব্যাক উপর দিকে করছে বা করতে চাইছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে জায়গাতে 3 দিন আগেই সে এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে। এবার ইনিশিয়াল লেভেলে তার কতটা টার্গেট হতে পারে বা সে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব, বা সামনের দিকে আমাদের রেজিস্ট্যান্স বা আমাদের টার্গেট খোঁজার কিন্তু চেষ্টা আমরা এখানে করব। এবার ভোডাফোন আইডিয়ার শেয়ার প্রাইস যদি আমরা খুলে নিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইনিশিয়াল লেভেলে তার যদি টার্গেট ডেলি বেসিসে আমরা দেখতে চাই তো দেখতে পাবো তার টার্গেট কিন্তু 16 টাকা 35 পয়সার দিকে কিন্তু তার একটা রেঞ্জ আছে। সেই রেঞ্জে কিন্তু তার ফার্স্ট টার্গেট আমরা কিন্তু পুট করব। নেক্সট 16 টাকা 35 পয়সা যখনই উপরের দিকে ব্রেক করবে, তারপরে নেক্সট আমরা যে জায়গাটা পুট করবো সেটা হলো 17 টাকা 75 পয়সা, এবং এই 17 টাকা 75 পয়সা কিন্তু আমাদের সেকেন্ড টার্গেটকে আমরা পুট করব। এবার যদি আমরা ছোট টাইম ফ্রেমে আরও ভিতরে গিয়ে যদি জানার চেষ্টা করি যে সেই শেয়ার প্রাইসটার অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট কোথায় হওয়া উচিত, সেই এন্ট্রি পয়েন্টটা যদি খোঁজার চেষ্টা করি তাহলে অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন যে, তো আমরা যদি দেখতে চাই তো দেখতে পাবো অবশ্যই যে ছোট টাইম ফ্রেমে সে কিন্তু উপর দিকে এই যে জোন, এই জোনটা পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি বা যথেষ্ট হাই রয়েছে। তো এই মতো অবস্থাতে আমরা যদি ভোডাফোন আইডিয়াকে নিয়ে চিন্তা ভাবনা করি তা ডেফিনেটলি কিন্তু সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা আপট্রেন্ডিং মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে। এবার আমাদেরকে কিন্তু অপশন চেনও দেখতে হবে যে ভোডাফোন আইডিয়ার অপশন চেন কি বলছে। এবার নেক্সট আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকেতে চলে যাওয়া যাক। নেক্সট আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো বন্ধন ব্যাংক। আমরা জানি যে আমাদের কলকাতার ব্যাংক বন্ধন ব্যাংক কিন্তু বর্তমানে সে তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু খুবই খারাপ, তবে তার টেকনিক্যাল কন্ডিশন অনুযায়ী তাকে কোথায় থেকে দেখা যায় বা তার সেই জায়গা থেকে বাই করা যায় কিনা সেই দিকে যদি প্রশ্ন ওঠে তাহলে আপনাদেরকে অবশ্যই আমি এনকারেজ করব যে এই জায়গাতে কিন্তু সাপ্তাহিক বেসিসে একটা স্ট্রং কিন্তু সাপোর্ট রয়েছে বন্ধন ব্যাংকের ক্ষেত্রে। তাই বন্ধন ব্যাংক যদি উঠতে চায় উপর দিকে তাহলে এই জায়গা থেকে কিন্তু ওঠার সম্ভাবনা তার কিন্তু অতিরিক্ত রয়েছে। তবে এখনো পর্যন্ত সে তার কিন্তু একটাও কনফার্মেশন ক্যান্ডেল তৈরি করেনি, যে কনফার্মেশন ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বন্ধন ব্যাংক অ্যাকচুয়ালি উপর দিকে উঠতে চাই কিনা। তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে বলবো বা এনকারেজ করব যে বন্ধন ব্যাংক আপনারা কিন্তু অবশ্যই পোর্টফোলিওতে রাখুন এবং আলাপ আলোচনা করুন। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বন্ধন ব্যাংক বর্তমানে যে পজিশনে সে দাঁড়িয়ে ট্রেড করছে তার এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছেন যে তাকে আটকে দিয়েছে, সেই জায়গাটা যতক্ষণ না ব্রেক করে উপর দিকে যাচ্ছে বা গিয়ে ক্লোজিং দিচ্ছে বা 202 টাকা বা 203 টাকার লেভেলের উপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধন ব্যাংকের মধ্যে কিন্তু মোমেন্টাম আসাটা
এখনো স্বাভাবিক নয়, তবে বন্ধন ব্যাংকের মধ্যে কিন্তু মোমেন্টাম আসতে পারে, সেটার জন্য আপনাদেরকে আমি ইনফর্ম করলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক করতে হবে আমাদের ভিডিওটা সাপোর্টের মাধ্যমে, এবং এরকম ছোট ছোট যদি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা শেয়ারের আপডেট পেতে চান, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।